প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রাখতে চাই। আপনি কি ফসলের ক্ষেত দেখতে পাচ্ছেন? আপনি কি ফসল দেখতে পাচ্ছেন? ফসল কিন্তু প্রস্তুত রয়েছে। যেমন করে ঈশ্বর ফসলের ক্ষেতকে দেখেন, তেমনভাবে কি আপনি ফসলের ক্ষেত দেখতে পাচ্ছেন? আমি আপনাকে যোহনের 4:35 নিয়ে যাব, যেখানে প্রভু যিশু তার শিষ্যদের সঙ্গে কথা বলছেন। প্রভু যিশু একজন সামরীয় স্ত্রীর সঙ্গে সুসমাচার শেয়ার করছিলেন। আর সামরীয় স্ত্রী এই প্রভু যিশুর কাছ থেকে সুসমাচার শোনার পরে সে খুব আনন্দিত হন এবং তারপরে তিনি তার গ্রামে গিয়ে সবাইকে প্রভু যিশুর ব্যাপারে বলেন। তিনি বলেন যে প্রভু যিশুই মশীহ। অন্যদিকে প্রভু যিশুর শিষ্যরা প্রথম দিকে তারা ছিলেন না, তারা গেছিলেন খাবার কেনার জন্যে। পরে যখন তারা এসে দেখেন প্রভু যিশু একজন সামরীয় স্ত্রীর সঙ্গে কথা বলছেন, তারা খুব অবাক হন। কারণ তখনকার দিনের সামাজিক অবস্থায় একজন ইহুদি একজন সামরীয় স্ত্রীর সঙ্গে কথা বলতেন না। সামরীয় লোকেদের সমাজে খুব নিচু স্থানে আছে বলে এরকম মনে করা হতো। তাদের সামাজিকভাবে বা ধর্মীয় কারণে তাদের সঙ্গে খুব একটা মেশা হতো না, ইহুদিরা তাদের সঙ্গে মিশতেন না। প্রভু যিশু ইহুদি ছিলেন, সেই জন্য শিষ্যরা খুব অবাক হলেন এটা দেখে কি প্রভু যিশু একা একজন সামরীয় স্ত্রীর সঙ্গে কথা বলছেন। প্রভু যিশু তার শিষ্যদের সেখানে বললেন, যোহনের 4:35, তোমরা কি বলো না 4 মাস বাকি আছে, তারপরেই ফসল কাটার সময় হবে? কিন্তু আমি তোমাদের বলছি, চোখ তুলে একবার ক্ষেতের দিকে দেখো, ফসল কাটার মতন হয়েছে। প্রভু যিশু বলছেন, তাকিয়ে দেখো, ফসল তৈরি রয়েছে, ফসল কাটার মতন হয়েছে। কিন্তু তোমরা মনে করছো এখনো সময় আছে, এখনো সময় আছে, আমরা পরে ফসল কাটবো। প্রভু যিশু এখানে ফসল কাটার জন্য বলছে। ফসল কাটা মানে কি? এখানে সুসমাচার প্রচারের কথা বলা হচ্ছে। এখানে যারা অবিশ্বাসী রয়েছে এই জগতে, যারা অন্ধকারের মধ্যে রয়েছে, যারা পাপের মধ্যে জীবন কাটাচ্ছে, যারা ঈশ্বরকে জানে না, ঈশ্বরের অবাধ্য, ঈশ্বর থেকে দূরে চলে গেছে, শয়তানের বন্ধনের মধ্যে জীবন কাটাচ্ছে, তাদেরকে সুসমাচার প্রচারের কথা বলা হচ্ছে, তাদেরকে উদ্ধারের রাস্তা দেখানোর কথা বলা হচ্ছে, তাদেরকে প্রভু যিশুর রাজ্যে নিয়ে আসার কথা বলা হচ্ছে। প্রভু যিশু বলছেন তারা তৈরি রয়েছে, ফসলের ক্ষেত তৈরি রয়েছে, তোমাকে কাটতে যেতে হবে। প্রভু যিশু তার শিষ্যদের বলছেন, তোমরা ফসলের ক্ষেত কি দেখতে পাচ্ছ না? ফসলের ক্ষেত তৈরি রয়েছে। আমাদের বুঝতে হবে আমাদের ফসলের ক্ষেত কিন্তু তৈরি রয়েছে। আপনি হয়তো জিজ্ঞেস করবেন, এই ফসলের ক্ষেত কোথায়? এই ফসলের ক্ষেত আপনার বাড়িতেই হতে পারে, আপনি যেখানে থাকেন সেখানেই হতে পারে। সেখানে অনেক অবিশ্বাসী ব্যক্তি থাকতে পারে যারা প্রভু যিশুকে গ্রহণ করেনি। প্রভু যিশুকে কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে গ্রহণ করতে হবে। সুসমাচারের দ্বারা প্রভু যিশুকে গ্রহণ করতে হবে আমাদের প্রভু আর উদ্ধারকর্তা হিসেবে। তারপরে প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে হবে। তার সঙ্গে সঙ্গে জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নিতে হবে, আর পবিত্র আত্মাও আমাদের জীবনে গ্রহণ করতে হবে। এরমভাবে আমরা প্রভু যিশুর বিশ্বাসে আসি বা প্রভু যিশুর রাজ্যে প্রবেশ করি। তারপরেই আমরা ঈশ্বরের সঙ্গে তার পবিত্রতায়, তার সামর্থ্যে লাগাতার চলতে পারবো। আপনি যদি প্রভু যিশুতে গ্রহণ না করেন, তাহলে তার সঙ্গে আপনি চলতে পারবেন না। তো আপনি যদি প্রভু যিশুকে গ্রহণ করে থাকেন, তাতে নতুন জন্ম প্রাপ্ত হয়ে থাকেন, পবিত্র আত্মা গ্রহণ করে থাকেন, তাহলে আপনাকেও ফসলকে সঠিকভাবে চিনতে হবে। ফসল কোথায়? ফসল আপনার বাড়িতে, আপনার আশেপাশে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনি যেখানে কাজ করেন সেখানে ফসল বিভিন্ন জায়গায় রয়েছে, আর ফসল তৈরি রয়েছে। প্রভু যিশু বলছেন, শুধু ফসল তৈরি নয়, ফসল অনেক হয়েছে, আর কাজ করার লোক নেই, কাজ করার লোক নেই। প্রভু চান যেন তার কাজ করার লোকেরা যান আর ফসল যেন কাটেন। আমরা লুকের 10-এ যাব, লুকের 10:2। প্রভু যিশু লুকের 10:1 দেখতে পাই, তিনি 70 জন শিষ্যকে তৈরি করে পাঠালেন শস্যক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে, যাতে তারাও ফসল কাটতে পারে। প্রভু যিশুর কিন্তু প্রথমে 12 জন শিষ্য ছিল, তারপরে আবার তিনি 70 জন শিষ্যকে তৈরি করলেন এবং সেই শিষ্যদের প্রভু যিশু পাঠালেন শস্যক্ষেত্রে ফসল কাটার জন্যে। লুকের 10:1 ব্যাপারে উল্লেখ রয়েছে, 10:2 উল্লেখ রয়েছে। তিনি আবার কেন 70 জনকে পাঠালেন তার কারণ উল্লেখ রয়েছে লুকের 10:2। সেখানে তিনি শিষ্যদের বললেন, সত্যি ফসল অনেক, কিন্তু কাজ করার লোক কম।
সেই জন্য ফসলের মালিকের কাছে অনুরোধ করো যেন তিনি ফসল কাটার জন্যে লোক পাঠিয়ে দেন। প্রভু যীশু তার শিষ্যদের বলছেন ফসল অনেক হয়েছে, ফসল শুধু তৈরি এটা নয়, ফসল অনেক, আর কাটার জন্য লোক নেই। কেন কাটার জন্য লোক নেই? কারণ অনেক লোক আছে যারা বিশ্বাসী, প্রভু যীশুকে গ্রহণ করেছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে, কিন্তু তারা জানে না কেমন করে ফসল কাটতে হবে। তাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। তারা হয়তো কোনো মণ্ডলীতে যায়, প্রার্থনা করে, নিজের কাজকর্ম করে, কিন্তু কোনোদিন শিক্ষা পায়নি কেমনভাবে সে ফসলের ক্ষেতে যাবে, ফসল কাটবে। তাকে শিক্ষা দেওয়া হয়নি। আমরা বাইবেলে দেখতে পাই এফেসীয় 4:11 আর 12 উল্লেখ রয়েছে, আমাদের মণ্ডলীতে যারা প্রাচীন তাদের কাজ হচ্ছে গিয়ে, যারা ওখানে বিশ্বাসী রয়েছে তাদেরকে ফসলের কাজের জন্যে, ফসলের খেতে যাওয়ার জন্য তৈরি করার জন্যে, তাদের কাজ তৈরি করার জন্য। আপনি যদি কোনো মণ্ডলীতে যাচ্ছেন, আপনাকে যেন আপনার মণ্ডলীতে যারা প্রাচীন রয়েছে তারা তৈরি করে ফসলের খেতে যাওয়ার জন্য। কিন্তু আজকের দিনে দেখতে পাই আমরা অনেক মণ্ডলীতে লোকদের তৈরি করা হয় না, তারা কেমনভাবে ফসলের খেতে যাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয় না, তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় না কেমন করে যাওয়ার জন্য। তাছাড়াও অনেক লোক প্রভু যিশুর কাজ কেমন করে করতে হয়, সেবার কাজ, সেগুলো জানে, কিন্তু তারা বসে রয়েছে, তারা কাজ করতে যেতে চায় না, তারা অলস, তারা কাজ করতে যেতে চায় না, তারা এক জায়গায় বসে রয়েছে, মণ্ডলীতে যাচ্ছে, প্রার্থনা করছে, এগুলো সঠিক, এগুলো করছে সে, আর তার নিজের কাজকর্ম করছে, কিন্তু প্রভু যিশুর রাজ্যের জন্য সে কাজ করতে চায় না। সে শুধু বিশ্বাসে কেউ তাকে একটু ঈশ্বরের বাক্য দিয়ে সাহায্য করবে বা কেউ তার জন্য প্রার্থনা করবে, অতটুকুতেই সে রয়েছে। তার আগে সে আত্মিকভাবে বেড়ে উঠতে চায় না। ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের যে কাজ, সেগুলো কেমন করে করতে হয় সেগুলো সে শিখতে চায় না, সেগুলো সে করতে চায় না। এই জন্য ফসলের খেতে লোক নেই, ফসলের খেতে লোক খুবই কম। ঈশ্বর এখানে বলছে সে যেন ফসলের মালিকের কাছে অনুরোধ করো যিনি ফসল কাটার জন্য লোক পাঠিয়ে দেন। ফসলের ক্ষেতের মালিককে ঈশ্বর নিজেই হচ্ছে মালিক, আর তার কাছে যেন আমরা প্রার্থনা করি রোজ লোক পাঠানোর জন্যে। আর আমরা যেন সেম টাইমে আমরা যেন এটাও বুঝতে পারি, তার সঙ্গে সঙ্গে এটাও যেন আমরা বুঝতে পারি ফসলের খেতে যাওয়ার লোককে আমরা নিজেই কিন্তু ফসলের খেতে যাওয়ার লোক, আমাদের নিজেদেরকেও তৈরি হতে হবে। তো আমরা যদি বুঝতে না পারি ফসলের ক্ষেত কোথায়, কীরকম, প্রভু যিশু যেমনভাবে ফসলের ক্ষেত দেখছিলেন, তার শিষ্যরা কিন্তু ওরমভাবে ফসলের ক্ষেত দেখতে পাচ্ছিলেন না। তারা ভাবছিলেন যে ফসলের ক্ষেত, ফসল তোলার এখনও সময় আছে। প্রভু যিশু বলছেন ফসল কিন্তু এখনই তৈরি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না কি, তোমাদের চারিদিকে রয়েছে ফসলের ক্ষেত তৈরি রয়েছে। আর তাদেরকে লোক রয়েছে যারা ঈশ্বরকে চায়, ঈশ্বরকে খুঁজছে, তাদের কাছে ঈশ্বরের কাছে আসতে চায়, আর তাদেরকে সাহায্য করতে হবে বিশ্বাসে আসার জন্য, তাদেরকে সুসমাচার প্রচার করতে হবে, তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করতে হবে, তাদেরকে বাপ্তিস্ম নিতে সাহায্য করতে হবে, তাদের পবিত্র আত্মা গ্রহণ করতে সাহায্য করতে হবে, তাদের শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে সাহায্য করতে হবে। তো আমাদেরকে দেখতে হবে যেমনভাবে ঈশ্বর ফসলের ক্ষেতকে দেখতে পান, তেমনভাবে আমাদের ফসলের ক্ষেতকে দেখতে হবে। দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে কি ঈশ্বর কি করছেন, ঈশ্বর কি করছেন, ঈশ্বর কি করছেন সেটা যদি আপনি দেখতে পান, বুঝতে পারেন, আর ঈশ্বরের কি ইচ্ছা আছে, তাহলে আপনার ফসলের ক্ষেতের কাজ করার জন্যে আপনার খুব সহজ হয়ে যাবে। প্রভু যিশু যোহনের 5:19 প্রভু যিশু বলছেন, আমি সত্যি তোমাদের বলছি, পুত্র নিজে থেকে কিছুই করতে পারে না, পিতাকে যা করতে দেখে তাই সে করে, কারণ পিতা যা করে পুত্র তাই করে। এখানে প্রভু যিশু তার নিজের কথা বলছেন, তিনি বলছেন যে ঈশ্বর, যে পিতা ঈশ্বর রয়েছেন, তিনি এই সমস্ত কাজ করছেন জগতে, আর তাকে দেখি, তার ইচ্ছা আমি জানি, আর সেই হিসেবে আমি নিজে কাজ করি। কিন্তু এই বাক্যটা কিন্তু আমাদের জীবনের জন্য অ্যাপ্লিকেবল, এই বাক্যটা আমাদের জীবনের জন্যও এটা আমরা ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্যও রয়েছে। ঈশ্বর কি চান আর ঈশ্বর কি করছেন আপনার জীবনের জন্য, আপনার আশেপাশে লোকের জীবনের জন্য, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, আত্মিকভাবে বুঝতে পারছেন? আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি সেই কাজে যুক্ত হবেন। ঈশ্বর কিন্তু আপনার পরিবারেই, আপনার পরিবারের বাইরে বিভিন্ন জায়গায় তার কাজ করতে চাইছেন, তার কাজ করতে চাইছেন, বিভিন্ন জায়গাতে ঈশ্বর কাজ করছেন। ঈশ্বর কিন্তু এই কাজ অনেক বছর ধরে করছেন। ঈশ্বর চাইছেন কি জগতের সবাই বিশ্বাসে যেন আসে, তারা যেন মন পরিবর্তন করে, পাপ থেকে ঘুরে দাঁড়ায়, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়, তার পবিত্রতা, তার সামর্থ্যে চলে। ঈশ্বর চায় যেন সবাই যেন বন্ধন থেকে মুক্ত হয়, ঈশ্বর চায় যেন সবাই পাপের বন্ধন থেকে বেরিয়ে আসে, আর ঈশ্বরের পবিত্রতার সামর্থ্যে চলে। আপনাকে বুঝতে হবে ঈশ্বর কি করছেন আপনার পরিবারে, আপনার পরিবারের আশেপাশে, আপনার যেখানে কাজ করছেন সেখানে, আপনার সমাজে, আপনার দেশে, আপনার দেশের বাইরে ঈশ্বর কি করছেন সেটা কি আপনি দেখতে পাচ্ছেন, সেটা কি আপনি বুঝতে পারছেন? তাহলে
আপনি ওই কাজ করতে আপনার খুব সুবিধা হবে, আপনি ওই কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি নিজে বুঝতে না পারেন ঈশ্বর কি করছে, ঈশ্বরের কি ইচ্ছা রয়েছে, তাহলে আপনি সেই কাজ করতে পারবেন না, সেই কাজে যেতে পারবেন না। এখানে আমরা দেখতে পাই এরকম উল্লেখ রয়েছে কি প্রভু যীশু দেখতে পাচ্ছিলেন, তিনি জানতেন ঈশ্বর কি কাজ করছেন, সেই জন্য তিনি সন্তান হওয়ার জন্য তিনি ওই কাজ করছিলেন। আপনিও ঈশ্বরের সন্তান। আপনি যদি প্রভু যীশুকে গ্রহণ করে থাকেন তাহলে আপনি প্রভু যীশুর সন্তান। আপনি যদি দেখতে পান প্রভু যীশু কি কাজ করছেন, ঈশ্বর কি কাজ করছেন আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার আশেপাশে, আপনার দেশে, তাহলে আপনি নিজেও সেই কাজ করতে শুরু করবেন। আপনি যদি নিজে দেখতে না পান, বুঝতে না পান, তাহলে আপনি সেই কাজ করবেন না। তো ঈশ্বর কি কাজ করছে সেটা দেখতে পাওয়া, বুঝতে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বর কিন্তু অনেক সময় থেকে এই কাজ শুরু করে দিয়েছেন। তিনি আমাদের সমাজে, আমাদের পরিবারে, বিভিন্ন লোকের জীবনে ঈশ্বর কাজ করছেন, অলরেডি তিনি কাজ শুরু করে দিয়েছেন। আমাদের সেই কাজে যুক্ত হতে হবে। আমরা যখন তাদেরকে সুসমাচার বলি, তাদেরকে যখন মন পরিবর্তন করতে সাহায্য করি, তাদেরকে যখন বিশ্বাসে আসতে সাহায্য করি, তখন আমরা সেই ঈশ্বরের কাজে যুক্ত হই। ঈশ্বর আমাদেরকে সাহায্য করে সেই কাজ করতে। তো আমাদের দেখতে হবে ঈশ্বর কি কাজ করছেন, তাহলে আমরা সেই কাজে যুক্ত হতে পারবো। তৃতীয়ত আমি আপনাদের বলতে চাই, আপনি কি জীবনের মূল্য জানেন? জীবনের মূল্য, জীবনের মূল্য। আপনি বলবেন জীবনের মূল্য আবার কীরকম? জীবনের মূল্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বুঝতে হবে। মার্কের সুসমাচার তার 8:36 থেকে 37 যদি যাই, এখানে প্রভু যীশু আমাদের জীবনের মূল্যায়ন করছিলেন। তিনি বললেন, যদি কেউ সমস্ত জগৎ লাভ করে তার বিনিময়ে তার সত্যিকারের জীবন হারায়, তবে তার কোনো লাভ নেই। একজন ব্যক্তি যদি জগতের সমস্ত কিছু লাভ করে, মনে করুন আপনি জগতের অনেক উঁচু উঁচু পদ আপনি চাইছেন, অনেক উঁচু উঁচু পদে আপনি বসতে চাইছেন, ঈশ্বর আপনাকে সমস্ত কিছু দিয়ে দিল। বা আপনি হয়তো অনেক রকমের ধন সম্পত্তি, টাকা পয়সা সমস্ত কিছু চাইছেন, প্রভু আপনাকে সমস্ত কিছু দিয়ে দিল। এই সমস্ত কিছু পাওয়ার পরেও, জগতের সমস্ত কিছু পেয়ে গেলেন, কিন্তু এই সমস্ত জিনিস পেলেও আপনি যদি আপনার নিজের জীবনকে হারান, তো তাহলে তার কোনো মূল্য নেই। আপনি নিজের জীবনকে হারান, মানে আপনি যদি একদিন আমাদের সবার বিচার হবে, একদিন আমরা সবাই ঈশ্বরের কাছে আমাদের জীবনের জন্য উত্তর দেব, বিচারিত হব। আর সেদিন যদি আমরা যদি পাপের মধ্যে জীবন কাটিয়েছি, আমরা যদি অন্ধকারের মধ্যে জীবন কাটিয়েছি, আমরা যদি বন্ধনের মধ্যে জীবন কাটিয়েছি, আমরা যদি ঈশ্বর থেকে দূরে নিজের ইচ্ছা অনুসারে জীবন কাটিয়েছি, তা আমাদের জীবনকে আমরা হারাবো। আর সেই কথা এখানে বলছেন 37-এ লেখা রয়েছে, কারণ সত্যিকারের জীবন ফিরে পাওয়ার জন্যে তার দেওয়ার মতন কি আছে। এখানে অন্য আরেকভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, প্রভু যীশু কিন্তু তিনি আমাদের জীবনের দাম ঠিক করছেন। তিনি বলছেন যে এই জগতের সমস্ত কিছু যেগুলো তুমি খুঁজে বেড়াচ্ছ, যেগুলো তুমি চাইছো, এই সমস্ত জিনিস যদি একটা দাঁড়িপাল্লা, যাতে ওজন করা হয়, দাঁড়িপাল্লার একদিকে রাখা হয় আর একদিকে যদি তোমার জীবনকে রাখা হয়, তাহলে তোমার জীবন এই সমস্ত জিনিস, যে জিনিস তুমি খুঁজছো, যে জিনিসের পিছনে দৌড়চ্ছ, আর জগতের সমস্ত ধন সম্পত্তির থেকেও তোমার জীবন বেশি মূল্যবান আমার নজরে। ঈশ্বরের নজরে আপনার জীবন অনেক মূল্যবান। আর শুধু আপনার জীবনই মূল্যবান নয়, এই জগতের সমস্ত ব্যক্তির জীবন মূল্যবান ঈশ্বরের নজরে। দেখুন, এটা কিন্তু ভেবে দেখতে হবে, এই জগতে কিন্তু মানুষকে অন্যরকমভাবে দেখে। আপনি যদি কোনো উঁচু পদে থাকেন, আপনি যদি খুব উঁচু চাকরি করেন, তাহলে ঈশ্বর আপনাকে, জগতের লোক আপনাকে খুবই মান মর্যাদা দিয়ে দেখবে। জগতের লোক আপনাকে অন্যভাবে দেখবে। জগতের লোক আপনাকে ভাববে কি, ও আপনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার জীবনের খুব মূল্য রয়েছে। কিন্তু যে ব্যক্তি হয়তো সাধারণ ব্যক্তি, হয়তো রাস্তায় পড়ে থাকে, যে ব্যক্তি হয়তো খুব গরিব, জগতের লোক মনে করে তার জীবনে কোনো মূল্য নেই। কিন্তু ঈশ্বর কিন্তু এরকমভাবে আমাদের দেখে না। ঈশ্বরের নজরে আমাদের সবার জীবন খুব মূল্যবান, আর জগতের ধন সম্পত্তির থেকেও বেশি মূল্যবান। সেই জন্য ঈশ্বর আমাদের জীবনকে উদ্ধার করতে চায়। তিনি জানেন আমাদের জীবনের মূল্য কী। আমরা হয়তো ওই নজরে দেখি না, কিন্তু আপনি যদি প্রভু যিশুর রাজ্যের কাজ করতে চান, আপনাকেও কিন্তু ওই নজরে দেখতে হবে কি প্রত্যেক ব্যক্তির জীবন মূল্যবান, প্রত্যেক ব্যক্তির জীবন মূল্যবান। এক একজন ব্যক্তি যাকে আপনি ঈশ্বরের সুসমাচার শেয়ার করবেন, তাকে বিশ্বাসে আসতে সাহায্য করবেন, তার জীবন খুবই মূল্যবান। ঈশ্বর চান যেন আমরা 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 এটা বুঝি, ওই নজরে মানুষকে দেখি। জগতের নজরে যেন মানুষকে না দেখি কি জগতের মানুষ এই ব্যক্তির অনেক শিক্ষিত, টাকা পয়সা আছে, এর জীবনের অনেক মূল্য আছে। এই ব্যক্তি শিক্ষিত নয়, এর টাকা পয়সা নেই, গরিব, এর মূল্য নেই। ঈশ্বর এরকমভাবে আমাদের জীবনকে দেখে না। এরপরে আমি আপনাকে নিয়ে যাব লুকের সুসমাচার তার 15-1 থেকে 32। এখানে 3খানা প্যারাবল উল্লেখ রয়েছে, 3খানা দৃষ্টান্ত দেওয়া রয়েছে। আর 3টে দৃষ্টান্ত খুবই গুরুত্বপূর্ণ। এখানে এরকম দৃষ্টান্ত রয়েছে, প্রথমে হারিয়ে যাওয়া ভেড়ার দৃষ্টান্ত, তারপরে হারিয়ে যাওয়া পয়সার দৃষ্টান্ত, তারপরে হারিয়ে যাওয়া ছেলের, হারিয়ে যাওয়া পুত্র সন্তানের দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত দ্বারা
খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে বোঝানো হচ্ছে। প্রথমে বোঝানো হচ্ছে কি যে জিনিসটা হারিয়ে গেছে সেই জিনিসটা খুব মূল্যবান। যে ব্যক্তির থেকে ওই জিনিসগুলো হারিয়ে গেছে সে ব্যক্তির জন্য ওই জিনিসগুলো খুবই মূল্যবান। দ্বিতীয়ত, যে ব্যক্তির জিনিস হারিয়ে গেছে সে ব্যক্তি কিন্তু খুবই তৎপরতার সঙ্গে সেই জিনিসটা খুঁজে বেড়াচ্ছে। সে কিন্তু এরকম বলছে না আচ্ছা ওটা হারিয়ে গেছে, ওরকম তো অনেক আছে, ঠিক আছে দেখা যাবে পরে যদি পেয়ে যাই। আমরা অনেক সময় এরকম বলি, আমাদের জীবনে অনেক কিছু আমাদের হারিয়ে যায়, তারপরে আমরা মনে করি আচ্ছা এটা হারিয়ে গেছে, ঠিক আছে আমি দেখবি পরে যখন আমরা খোঁজাখুঁজি করবো আমরা পেয়ে যাব। কিন্তু এখানে কিন্তু এরকম হয় না। এখানে যে ব্যক্তির জিনিস হারিয়ে যায় সে কিন্তু খুব তৎপরতার সঙ্গে সমস্ত কাজ ছেড়ে দিয়ে ওই জিনিসটা খুঁজতে বেরিয়ে যায়। সে মেষের সন্ধান করে, যে মেষ হারিয়ে গেছিল, সেই মহিলা ওই পয়সার সন্ধান করে, যে পয়সা তার হারিয়ে গেছিল, সেই পিতা যার সন্তান দূরে চলে গেছিল সেই তৎপর হয়ে সে সন্তানের জন্য সে ওয়েট করতে থাকে, সেই সন্তান কখন ফিরে আসবেন। তো আমাদের এখানে বুঝতে হবে এখানে কে হারিয়ে গেছে। জগতের মানুষ হারিয়ে গেছে, সে ঈশ্বর থেকে দূরে চলে গেছে, সে পাপের বন্ধনে চলে গেছে, শয়তানের বন্ধনে চলে গেছে, সে ঈশ্বরের কাছে, ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছে, ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে চলে গেছে, সে হারিয়ে গেছে ঈশ্বরের নজরে। এই জগতের মানুষ ঈশ্বর থেকে হারিয়ে গেছে। তারা শিক্ষিত হতে পারে, তারা খুব পপুলার হতে পারে, অনেক লোক তাকে জানে, এরকম হতে পারে, তারা অনেক জ্ঞানী গুণী অনেক কিছু হতে পারে, তারা আপনার পরিবারের লোক হতে পারে, কিন্তু তারা হারিয়ে গেছে, ঈশ্বর থেকে দূরে চলে গেছে। দ্বিতীয়ত, ঈশ্বর তাদেরকে উদ্ধার করতে চায়, তাদেরকে বের করে নিয়ে আসতে চায়, তাদেরকে মুক্ত করতে চায়, তাদেরকে তার রাজ্যে নিয়ে আসতে চায়। আর তৃতীয়ত, এটা এরকম ঈশ্বর যখন তাদেরকে পাবে তাদের নিয়ে আনন্দ করতে চায়। তো আমাদের বুঝতে হবে এই তিনটে জিনিস, মানুষ হারিয়ে গেছে আর ঈশ্বর তাদেরকে খুঁজছে, তাদেরকে উদ্ধার করতে চায়। প্রভু যীশু সেই উদ্ধার করার জন্যই জগতে এসছে। আর তৃতীয়ত, যখন তারা ফিরে আসবেন, যখন তাদেরকে খুঁজে পাবে, ঈশ্বর খুব আনন্দিত হয়। আমরা দেখতে পাই এই লুকের 15:1-32 যে তিনটে প্যারাবোলেই যখন ওই ব্যক্তি যার মেষ হারিয়ে গেছিল সে যখন মেষ খুঁজে পায় সে খুব আনন্দিত হয়, সে তার বন্ধু বান্ধব সবাইকে ডাকে সে একটা বড় একটা ভোজ সভার আয়োজন করে। আবার ওই মহিলা যার পয়সা হারিয়ে গেছিল সে যখন পয়সা পায় সে আশেপাশে অনেক লোককে ডেকে খুব আনন্দ করে কি সে পয়সা সে ফিরে পেয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে ব্যক্তির সন্তান হারিয়ে গেছিল সে সন্তান যখন ফিরে আসে ওই ব্যক্তি তখন সবাইকে ডেকে অনেক বড় একটা ভোজের আয়োজন করে, সে আনন্দিত হয়। এরকমভাবেই ঈশ্বর আনন্দিত হন যখন একজন ব্যক্তি পাপ থেকে ঘুরে দাঁড়ায় ঈশ্বরের দিকে, ঈশ্বরের রাজ্যে সে প্রবেশ করে, ঈশ্বর আনন্দিত হয়। ঈশ্বরের বাক্যে এরকম উল্লেখ রয়েছে। লুকের 19:10 উল্লেখ রয়েছে প্রভু যীশু এই জগতে কি জন্য এসেছিলেন। লেখা রয়েছে যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতে মনুষ্যপুত্র এসেছিলেন। প্রভু যীশু এই জন্য এসেছিলেন যারা হারিয়ে গেছে। কারা হারিয়ে গেছে? মানুষ হারিয়ে গেছে, মানুষ পাপের বন্ধনে হারিয়ে গেছে, মানুষ ঈশ্বর থেকে দূরে চলে গেছে, নিজের ইচ্ছা অনুসারে জীবন চালাচ্ছে, ঈশ্বরের কাছে ফিরে আসতে চায় না, পাপের সঙ্গে জীবন কাটায়, শয়তানের বন্ধনে জীবন কাটায়, তারা হারিয়ে গেছে। ঈশ্বর প্রভু যীশু তাদেরকে উদ্ধার করতে এসছেন, তাদেরকে খুঁজতে এসছেন, তাদেরকে উদ্ধার করতে এসছেন। সেটা হচ্ছে প্রভু যীশুর কাজ। তার জন্য প্রভু যীশু এই জগতে এসেছিলেন। আর সেটা আমাদেরও কাজ, শুধু প্রভু যীশুর কাজ নয়, আমাদেরও কাজ। আমাদের কাজ হচ্ছে যারা হারিয়ে গেছে তাদেরকে খুঁজে বের করা আর তাদেরকে উদ্ধার করা। উদ্ধার প্রভু যীশু করবেন, কিন্তু আমাদেরকে তিনি ব্যবহার করবেন। এটা ভেবে দেখুন তো, ঈশ্বর কখনো স্বর্গদূতকে ব্যবহার করেনি মানুষকে সুসমাচার প্রচার করতে। ঈশ্বর আমাদের যারা বিশ্বাসী তাদেরকে ব্যবহার করেন যেন মানুষকে সুসমাচার পৌঁছে দিতে পারি, আর মানুষকে সুসমাচার পৌঁছানোর মাধ্যমে তাদেরকে উদ্ধারের রাস্তায় নিয়ে আসতে পারি, তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারি, বাপ্তিস্ম দিতে পারি, তাদেরকে পবিত্র আত্মা গ্রহণ করতে সাহায্য করতে পারি, তারপরে তাদের শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে পারি। ঈশ্বর আমাদের ব্যবহার করতে চায়, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চায়, যাতে যারা উদ্ধার পায় তাদেরকে আমরা বিশ্বাসে বাড়িয়ে তুলতে পারি। এটা হচ্ছে প্রভু যীশুর মিশন, প্রভু যীশুর কাজ। সেই কাজের জন্য প্রভু যীশু আমাদেরও ডেকেছেন, প্রভু যীশু আপনাকে ডেকেছেন, প্রভু যীশু আমাদেরকে ডেকেছেন। আমাদের এটা বুঝতে হবে। এরপরে আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই সেই যোহনের 4-এর 1-42, যেখানে প্রভু যীশু সামারীয় স্ত্রীর সঙ্গে তাকে সুসমাচার বলছিলেন, তার জীবনের ব্যাপারে বলছিলেন, তাকে বলছিলেন তিনি নিজে কে সে ব্যাপারে তিনি বলছিলেন। আর তার কিছু পরে তার শিষ্যরাও সেখানে আসে। তার শিষ্যরাও কিন্তু ওই অবস্থায় ওই মহিলাকে দেখেন। শিষ্যরা কিন্তু অন্যভাবে জিনিসটাকে দেখেন। শিষ্যরা ক্ষুধার্ত ছিল, তারা ক্ষুধার্ত থাকার জন্য সে খাবার আনতে তারা গেছিলেন। তাদের মনের মধ্যে ও ক্ষুধার চিন্তা ঘুরে বেড়াচ্ছে, তারা সেই চিন্তাতেই সমস্ত জিনিসগুলো বোঝার চেষ্টা করছে। তারা প্রভু যীশুকে বলছে আপনি কি খাবার খেয়েছেন, আপনি খাবার কোথা থেকে পেলেন? তাদের মনের মধ্যে ওই ক্ষুধার চিন্তা ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে
তারা কিন্তু সামারীয় স্ত্রীকে ওরকমভাবে দেখলেন না যেরকমভাবে প্রভু যীশু দেখলেন। তারা সামারীয় স্ত্রীকে এরমভাবে দেখতেন কি সামারীয় স্ত্রী তো একটা নিচু জাতের মতন লোক, তারা তো পাপের মধ্যে জীবন কাটায়, তারা তো সামাজিকভাবে আমাদের থেকে আলাদা, তারা ধার্মিকভাবেও আমাদের থেকে আলাদা, তারা অন্য জিনিসকে আরাধনা করে। আমরা অনেক সময় আমাদের আশেপাশে যারা রয়েছে বা যাদেরকে আমরা জানি তাদেরকে আমরা হয়তো এরকমভাবে দেখি, সামাজিকভাবে, জাগতিকভাবে, ধার্মিকভাবে, বা আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেইভাবে। কিন্তু প্রভু যীশু কিন্তু এরকমভাবে দেখলেন না। প্রভু যীশু কেমনভাবে দেখলেন? প্রভু যীশু এমনভাবে দেখলেন একজন মহিলা তিনি ভালোবাসা খুঁজে বেড়াচ্ছেন, একজন মহিলা তিনি ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছেন, একজন মহিলা তিনি পবিত্রতায় চলতে চান, একজন মহিলা তিনি বিশ্বাসে আসতে চান, একজন মহিলা যিনি প্রভু যীশুর সুসমাচার যদি বিশ্বাস করেন তো তার দ্বারা এই গ্রামের অনেক লোক বিশ্বাসে আসতে পারে। প্রভু যীশু ওই সামারীয় স্ত্রীকে অন্য নজরে দেখলেন, এমন একজন ব্যক্তি হিসেবে দেখলেন যার দ্বারা এই এরিয়াতে, এই জায়গাতে অনেক লোক ঈশ্বরকে জানতে পারেন। আর প্রভু যীশু সেই জন্যে তাকে সুসমাচার প্রচার করলেন, তাকে বললেন যে তিনি কে। আমাদেরকেও ওই রকমভাবে লোকদের দেখতে হবে, বুঝতে হবে ওরকমভাবে লোকদের দেখতে হবে। আমরা যেন সামাজিক, ধার্মিক ওরকমভাবে মানুষকে না দেখি, আমাদের ঈশ্বরের নজরে মানুষকে দেখতে হবে। আর ঈশ্বরের নজরে, ঈশ্বরের ভালোবাসায়, ঈশ্বরের নজরে যদি দেখি, ঈশ্বরের সত্য আর ঈশ্বরের আত্মায় যদি কাজ করি, তাহলে আমরা অনেক লোককে ঈশ্বরের সুসমাচার তুলে ধরতে পারবো আর তারা অন্ধকারের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারবে। এরপরে আমি আপনাকে নিয়ে যেতে চাই মথির 28-এ। মথির 28-এর 19 থেকে 20 এখানে লেখা রয়েছে, এই জন্যে তোমরা গিয়ে সমস্ত জাতির লোকেদের আমার শিষ্য করো। তোমরা গিয়ে সমস্ত জাতির লোকে আমার শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্ম দাও, আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করো, তাদের শিক্ষা দাও, যুগের শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রভু যীশু স্বর্গারোহণের পূর্বে তার শিষ্যদের এই কথা বলেছিলেন। তিনি চলে যাচ্ছিলেন জগৎ থেকে, তার আগে তিনি তার শিষ্যদের এই কথা বললেন। কি বললেন? তোমরা জগতে যাও, গিয়ে আমার শিষ্য করো। দেখুন, উনি কিন্তু এটা বলেননি গিয়ে যা সুসমাচার প্রচার করো। অনেকে বলে আচ্ছা আমাদের সুসমাচার প্রচার করতে হবে, সুসমাচার প্রচার অবশ্যই করতে হবে, কিন্তু শুধু সুসমাচার প্রচার করার কথা বলছেন না। উনি বলছেন যাও, গিয়ে শিষ্য তৈরি করো। শুধু সুসমাচার প্রচার করলে শিষ্য হয় না, সুসমাচার প্রচারের সঙ্গে সঙ্গে তারা যারা বিশ্বাস করতে চায় তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করা, তাদেরকে বাপ্তিস্ম নিতে সাহায্য করা, তাদেরকে পবিত্র আত্মা পেতে সাহায্য করা, তাদেরকে ঈশ্বরের রাস্তায় চলতে সাহায্য করা, তাদেরকে আত্মায় বাড়িয়ে তুলতে সাহায্য করা, তবে তারাও যেন ঈশ্বরের সঙ্গে চলতে পারে সেই হিসেবে তৈরি করা, সেটা হচ্ছে শিষ্য তৈরি করা। তো এখানে প্রভু যীশু বলছেন তোমরা শিষ্য তৈরি করো, আর যা শিক্ষা দিয়েছি সমস্ত শিক্ষা তুমি তাদেরকে দাও। প্রভু যীশু এই আদেশ আমাদের দিয়েছেন, শুধু সুসমাচার প্রচার নয়, যারা সুসমাচার বিশ্বাস করতে চাইছে, প্রভু যীশুকে গ্রহণ করতে চাইছে, তাদেরকে বিশ্বাসে আসতে সাহায্য করা, তাদেরকে আত্মায় বাড়িয়ে তোলা। প্রভু যীশু এই কাজের জন্য আমাদের সবাইকে ডেকেছেন। আমি আপনাকে মথির 9 নিয়ে যেতে চাই। মথির 9-এর 36 থেকে 38 সেখানে প্রভু যীশু বলছেন লোকেদের ভিড় দেখে তাদের জন্য তার মমতা হয়। প্রভু যীশু লোকের ভিড় দেখেন, তাদের দেখে তার মমতা হয়, কারণ তারা রাখালীন ভেড়ার মতন ক্লান্ত ও অসহায় ছিলেন। তারা অনেক মানুষ এসছে কিন্তু তারা জানে না কি করতে হবে, কাকে অনুসরণ করতে হবে। তারা ঈশ্বরকে খুঁজছে কিন্তু তারা জানে না কোন দিকে যেতে হবে, কি করতে হবে, কাকে অনুসরণ করতে হবে, কিছুই বুঝতে পারছে না তারা। প্রভু যীশু তখন শিষ্যদের বললেন ফসল সত্যিই অনেক কিন্তু কাজ করার লোক কম। প্রভু তাদেরকে দেখিয়ে বললেন যে এরা ফসল, অ্যাকচুয়ালি এরা অনেক কিন্তু কাজ করার লোক নেই। প্রভু যীশু একাই কাজগুলো করছিলেন, তার শিষ্যরা তাকে দেখছিলেন কি করছে প্রভু যীশু। সেই জন্য ফসলের মালিকের কাছে অনুরোধ করো যেন তিনি ফসল কাটার জন্য লোক পাঠিয়ে দেন। প্রভু যীশু বলছেন ফসল অনেক তৈরি রয়েছে কিন্তু কাটার লোক নেই। কাটার লোক কেন নেই? কারণ অনেক লোক আছে তারা শিক্ষা পায়নি কেমন করে ফসল কাটতে হবে। দেখুন, আপনি যদি বিশ্বাসী হন তাহলেই যে ফসলের খেতে যেতে পারবেন এরকম নয়, কিন্তু প্রত্যেক বিশ্বাসী ফসলের খেতে যেতে পারে না। আমাদের তৈরি হতে হবে, আমাদের শিক্ষা নিয়ে তৈরি হতে হবে। আমরা যদি কোনো মণ্ডলীতে থাকি, আমাদের মণ্ডলীর যে নেতারা রয়েছেন, মণ্ডলে আমরা এফিসিও 4-11 আর 12 দেখতে পাই, সেখানে মণ্ডলীতে 5-fold মিনিস্ট্রির কথা বলে, অ্যাপোস্টেল, প্রফেট, ইভাঞ্জেলিস্ট, পাস্টর, টিচার, এদের কথা বলে। এদের কাজ হচ্ছে গিয়ে কি, যারা মণ্ডলীতে রয়েছে তাদেরকে শিক্ষা দেওয়া। এফিসিও 4-12 উল্লেখ রয়েছে তারা যেন মণ্ডলীর লোকেদের শিক্ষা দিয়ে বাড়িয়ে তোলে। আমাদের মণ্ডলীর লোকেদের শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে হবে। 2 তিমথি 2:2 সাধু পল তিমথিকে বলছেন এমনভাবে শিক্ষা দাও তারাও যেন অন্যদের শিক্ষা দিতে পারে। তো আমাদের এই মণ্ডলীর যারা লোকেরা রয়েছে তাদেরকে শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে হবে। মণ্ডলীতে যারা প্রাচীন রয়েছে, যারা মণ্ডলীতে এল্ডার রয়েছে, তাদের কাজ হচ্ছে গিয়ে মণ্ডলীর লোকেরা যারা আসছে বিশ্বাসী, নতুন বিশ্বাসী, তাদেরকে শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে হবে। তারা যাতে ঈশ্বরের কাজ করতে পারে, তারা যাতে শস্যক্ষেত্রে যেতে পারে, তাদেরকে শেখানো,
প্র্যাকটিক্যালি কেমন করে, হাতে কলমে কেমন করে এই কাজগুলো করতে হয়। প্রভু যিশু এই কাজগুলো করছিলেন আর তার শিষ্যদের হাতে কলমে শেখাচ্ছিলেন, তিনি নিয়ে যাচ্ছিলেন। তিনি জাস্ট রবিবার দিন বসে প্রচার করেননি, তিনি কিন্তু নিয়ে গেছেন তাদেরকে শস্যক্ষেত্রে নিয়ে গেছেন, কেমন করে সুসমাচার প্রচার করতে হবে, কেমন করে সুস্থ করতে হবে, কেমন করে ভূত তাড়াতে হবে। তাদেরকে বাপ্তিস্ম দেওয়াও শিখিয়েছিলেন। যোহনের 4-এর প্রথমে আমরা দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা জলে বাপ্তিস্ম দিচ্ছিলেন। তো প্রভু যিশু এই সমস্ত কাজ তাদের শিখিয়েছিলেন, তারপরে তারা নিজেরাও এই কাজগুলো করছিলেন। তো এই কাজ করার লোক কম কেন? কারণ আজকের দিনে মণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি অনেক লোক রয়েছে, কিন্তু তাদেরকে শেখানো হচ্ছে না প্রভুর কাজ করার জন্য। দ্বিতীয়ত, অনেক লোক রয়েছে তারা খুবই লেজি, তারা খুবই আত্মিকভাবে তারা খুব কুঁড়ে বলতে পারেন, বাংলায় কুঁড়ে বলে, মানে তারা প্রভুর কাজ করতে চান না। তারা মনে করেন যে আমি তো খাচ্ছি যাচ্ছি, নিজের কাজকর্ম করছি, আর মণ্ডলীতে যাচ্ছি, প্রার্থনা করছি, প্রার্থনা করাচ্ছি, মণ্ডলীতে দান দিচ্ছি, এটুকুই অনেক, আর আমি আর কিছু করব না। তো এটাও সঠিক নয়। ঈশ্বর এটা বলেনি। ঈশ্বর শুধু বিশ্বাসী হয়ে মণ্ডলীতে বসে থাকতে বলেনি, ঈশ্বরের কাজ করতেও তিনি বলেছেন। তো আমাদের ফসলের ক্ষেত দেখতে হবে, বুঝতে হবে, শিক্ষা নিতে হবে, ট্রেনিং নিতে হবে কেমন করে ফসলের ক্ষেতে কাজ করতে হয়। তাহলে আমরা যাব আর ফসলের ক্ষেতে কাজ করব, আর আমরা অনেক ফসল নিয়ে আসতে পারবো। এটা কিন্তু ঈশ্বরের কাজ, এটা আমরা শুধু করছি না। ঈশ্বরের বাক্যে উল্লেখ রয়েছে, মথির 28-এর আপনি যদি 19 থেকে 20-তে পড়েন, সেখানে উল্লেখ রয়েছে, ঈশ্বর বলছেন যে আমি যুগের অন্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি। আমরা কিন্তু একা যাচ্ছি না, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছেন, ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে আছেন, ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের সাহায্য করবেন। আপনি যদি ফসল খেতে যান আর সেই কাজ করতে যান, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন সেখানে কাজ সঠিকভাবে করতে। তার উপস্থিতি আপনার সঙ্গে থাকবে, তিনি আপনাকে সাহায্য করবে আত্মিকভাবে, তার সামর্থ্য দিয়ে, তার উপস্থিতি দিয়ে, তাকে আপনি সেই কাজ আরও ভালোভাবে করতে পারেন। তো ঈশ্বর চান যেন আমরা ফসলের ক্ষেত দেখতে পাই, ঈশ্বরের ইচ্ছা কি জানতে পাই, ঈশ্বরের যেমনভাবে দেখেন সে তেমনভাবে দেখি, আর আমরা ফসলের ক্ষেতে যাই। ফসলের ক্ষেতে যাওয়ার জন্য আমাদের তৈরি হতে হবে শিক্ষা নিয়ে, তারপর ফসলের ক্ষেতে যেন যাই আর ফসল কাটি, আর এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমা হোক। আমাদের জীবনকে সে ব্যবহার করতে চায় তার রাজ্যের কাজের জন্য। আমি বিশ্বাস করি এই মেসেজ আপনাকে সাহায্য করবে আত্মিকভাবে বেড়ে উঠতে, আর শিষ্য তৈরির প্রশিক্ষণে শিষ্য হিসেবে কাজ করতে আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ।